মা হলেন অহনা দত্ত। কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। মেয়ে আসার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন বাবা মাও, কিন্তু ওদিকে কিছুই জানতেন না অহনার মা। মেয়ের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তিনি? ছোট পর্দার ভীষণই জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী অহনা দত্ত। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গা জ্বালানো খলনায়িকা তিনি। তবে এই অহনাই জন্ম দিলেন এক ছোট্ট একরত্তির। মেয়ের জন্মের আনন্দটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও মারফত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অহনা এবং তার স্বামী দীপঙ্কর। গর্ভবতী হওয়ার পর থেকে সিরিয়ালে আর দেখা যেত না অহনাকে, তবে তাকে নিয়মিত দেখা যেত তার সোশ্যাল মিডিয়া পেজে। ব্লগের মাধ্যমে দৈনন্দিন জীবনে তিনি যা যা করতেন তার প্রায় সবটাই সকলের সঙ্গে শেয়ার করে নিতেন। এটা হয়তো অনেকেই জানেন যে অহনার মা তার এই বিয়েটা মেনে নেয়নি। মায়ের অমতে বিয়ে করায় বিয়ের পর থেকে আজ অবধি অহনার মুখ দেখেননি তার মা। আসলে এই অহনা এবং তার মায়ের জার্নিটা শুরু হয়েছিল এক নাচের রিয়েলিটি শো থেকে। সেখানে মা এবং মেয়ে দুজনকেই একসঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছিল। একজন সিঙ্গেল মাদার হিসেবে একাই মেয়েকে বড় করে তুলেছিলেন অহনার মা চাঁদনি। কিন্তু এই বিনোদন দুনিয়ায় আসার পর দীপঙ্করের সঙ্গে আলাপ হতেই তার প্রেমে পড়ে অহনা। আর এই বিষয়টা একেবারেই তার মা চাঁদনি মেনে নিতে পারেনি। তাই এক প্রকার মাকে লুকিয়ে এই বিয়েটা সেরেছিলেন তারা। তবে আজ অবধি কিন্তু মেয়ের কোনো খোঁজ রাখেন না চাঁদনি। আর সেই বিষয়টা অহনার বিভিন্ন ব্লগ থেকেই পরিষ্কার বোঝা গিয়েছে। এবার অহনা যখন মা হলেন তখন তার মায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। এই কথাটা শুনে প্রথমে চাঁদনি কিছুটা অবাক হয়েছিলেন, কারণ তিনি জানতেন না যে অহনা সন্তানের জন্ম দিয়েছে। এরপরই চাঁদনি বলেন, পৃথিবীর সব শিশুরাই ভালো, তিনি চান সবাই যেন সুস্থ থাকে। তিনি স্বামী ছাড়া একা মেয়েকে বড় করেছিলেন, আর তার সেই মেয়েকে তার কোল থেকে দীপঙ্কর যে এইভাবে কেড়ে নিয়ে যাবে সেটা তিনি ভাবতে পারেননি। এখানেই শেষ না, চাঁদনি আরও বলেন তিনি প্রার্থনা করেন অহনা যেন ভবিষ্যতে আরও অনেক টাকা রোজগার করতে পারেন, আর সেই টাকা দিয়ে ওই রূপটান শিল্পীকে গাড়ি বাড়ি করে দিতে পারে। তার কথায় যতদিন অহনার টাকা থাকবে ততদিন নাকি তিনি ওর কাছে ভালো থাকবেন। চাঁদনির এই কথা থেকে স্পষ্ট যে তিনি আজও ক্ষমা করতে পারেননি তাদের। তবে নাতনিকে দেখতে যাবেন কিনা সে বিষয়েও তিনি কিছু বলেননি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।